চলে এলাম আজকের রান্নার ভিডিও নিয়ে। আজকে একটা নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করব। খুবই কমন রান্না, অনেকেই জানো হয়তো। তো আমি এরকম করে বানাই। সামান্য আন্দাজ মতো সরষের তেল দিয়ে নিলাম, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই হিসেবে লঙ্কা ফোড়ন দিও। তো আমি হালকা ঝাল পছন্দ করি, ওই জন্য শুকনো লঙ্কা একটাই দিয়েছি। তো এটা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়। একটু করে সুগন্ধ ছড়িয়ে যাবে যখন জিরে ভাজার, তখন কেটে রাখা টুকরো টুকরো করে আলু তোমার পছন্দ মতো শেপে কাটতে পারো। ছোট ছোট করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, আলুটা ভেজে তুলে রাখবো। তো ক্রমশ দেখতে পাবে যে আমি কিসের সবজি বানাচ্ছি আজকে। তোমরা কে কেমন করে বানাও জানিও, বা ভিডিওটা ভালো লাগলে জানিও। অবশ্যই অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টসের। তো আলুটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, কাঁচা ভাবটা যাতে না থাকে। খুব বেশি ভাজবও না, হালকা করে কাঁচা ভাবটা একটু দূর করলাম। অন্য বাসনে একটা তুলে রেখে দিলাম। আবার ওই তেলেই সামান্য আদা কদ্দুকস করেও দিতে পারো, মানে গ্রেট করেও দিতে পারো, আবার বেটেও দিতে পারো। সামান্য আদা, হাফ চামচের মতো আদা দিয়েছি। এবার যতটা কোয়ান্টিটি তুমি সবজি বানাচ্ছ সেই উপর ডিপেন্ড করে কতটা আদা দেবে। এই মেন গন্ধ কিন্তু এই আদারই এই সবজিটাতে। একটা বড় টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম বীজ আর খোসা ছাড়িয়ে, সেই টমেটোটা দিয়ে দিলাম। একটা টমেটো একসাথে ভেজে নিচ্ছি আদার সাথে হালকা করে, যতক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা ভাব হবে, কাঁচাপনটা দূর হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত একটু হালকা ভাজবো। দুটো কাঁচা লঙ্কা কুচি বীজ ছাড়িয়ে রেখে দিয়েছি, মিশিয়ে নিচ্ছি একসাথে সবগুলো, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার জায়গায় আমি এবার দেব একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য, আর শুকনো লাল মরিচ গুঁড়ো। এটা লাল মরিচের গুঁড়োটা আমার বাড়িতেই করা, এমনিতে নইলে আমি কাশ্মীরি লঙ্কা বেশি প্রেফার করি। রঙটাও হয়, খেতেও একটু ভালো লাগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। তো আজকে কাশ্মীরি লঙ্কা ছিল না, তো শুকনো লঙ্কাকে একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে পুরো মশলাটা আলুর সাথে এবার মিশিয়ে নেব। যে মশলাগুলো দিলাম বেসিক মশলাই এগুলো, একটুখানি লাল লাল করে আবারও একটু ভেজে নেব। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আলুর কালারটা। এরপরে সেদ্ধ করে রাখা লাউ, একটা ছোট্ট কচি লাউ ছিল, একটা সিটি দিয়ে নিয়েছিলাম আমি প্রেসার কুকারে তেজপাতা দিয়ে, সামান্য হলুদ নমক দিয়ে। ও সেই লাউটা দিয়ে দিলাম, একসাথে মিক্সড করে নিচ্ছি মশলা আলু আর সাথে। আচ্ছা ভালো করে কষিয়ে নিলাম একটুখানি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা একটুখানি 2-3 চামচের মতো কাঁচা ছোলা, যেটা ছোলার ডালের ছোলা, সেটা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। তো ফুলেও গেছে, নরম হয়ে গেছে, সেই ছোলাটা দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে, অনেকে মুগ ডাল দেয়, আমি ছোলা দিয়েছি। তো এটা একসাথে মিক্সড করব এবার। একটু ভাজা ভাজা হবে, দুটোই ডালটা ভাজিনি আজকে, অনেক সময় অনেকে ভেজেও দেয়, তো আমি কাঁচা ডালটাই দিয়েছি। আর মশলার সঙ্গে একসাথে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে দিতে দিতে পুরো মশলাটা যখন কষে যাবে আর ডালটাও ভাজা ভাজা হয়ে যাবে, দেখো এখন ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই কষিয়ে নিয়ে। তো ওপর থেকে আর একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই তৈরি আমার আজকের লাউয়ের মেনুটা। কেমন লাগলো জানিও।